জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষেরা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু, মুমিন হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ তোমার সন্তান, তোমার আম্মা আব্বা, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, তোমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ, তোমার স্ত্রী, তোমার সন্তান, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না। তাহলে বলেন তো, স্ত্রীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে কিনা? সন্তানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি নিজেকে নবীর জন্য উজাড় না করতে পারি, সব কিছুর ঊর্ধ্বে যদি আমি নবীকে ভালোবাসতে না পারি, তাহলে আমি কি হতে পারবো না? বলেন, মুমিন হতে পারবো না। মুমিন হওয়া যাবে না নবীকে ভালো না বাসলে। এখন বলেন, আল্লাহর হাবিব বললেন যে আমাকে ভালোবাসলে তোমরা মুমিন হতে পারবা, আর আমাকে যদি তোমার লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, তোমার সব কিছু থেকে যদি আমি নবীকে বেশি ভালো না বাসো, তাহলে লা ইউমিনু, মুমিন হতে পারবা না। তাহলে মুমিন হওয়া নির্ভর করে নবীকে ভালোবাসার উপর। বলেন, মুমিন হওয়া নির্ভর করে কিসের উপর? নবীকে ভালোবাসার উপরে মুমিন হওয়াটা নির্ভর করে। এখন নবী তো নাই, নবী কি এখন বর্তমানে পৃথিবীতে আছেন নাকি? বর্তমানে নবীজি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জীবিত অবস্থায় রওজায়ে আতহারে আছেন। সশরীরে জীবিত অবস্থায় কোথায় আছেন? রওজায়ে আতহারে আছেন। তো রসুল তো এখন দুনিয়াতে নাই, তাহলে রসুলকে ভালোবাসবো কিভাবে? রাসূলের ভালোবাসার মাপকাঠিটা কি? আমরা তো অনেকেই দাবি করি যে আমি আশিকে রসুল, নবীকে ভালোবাসি। ও ভাই, আমি নবীকে ভালোবাসি শুধু এটা মুখে বললে হবে না, কাজে কর্মে প্রমাণ দিতে হবে। আমি নবীকে ভালোবাসি এটা মুখে বললে হবে না, কাজে কর্মে প্রমাণ দিতে হবে যে আমি নবীকে ভালোবাসি। আচ্ছা বলেন তো, যদি আমার মাকে কেউ গালি দেয়, আমার লাগবে কি লাগবে না? আমার বাবাকে কেউ যদি গালি দেয়, লাগবে কি লাগবে না? আমার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তানকে কেউ যদি অসভ্য ভাষায় গালিগালাজ করে, লাগবে কি লাগবে না? আমার শরীরে লাগবে, আমার কলিজার ভিতরে লাগবে। আমার মাকে তুলে তুই গালি দিলি, বাবাকে তুই গালি দিলি। আমার বাইরা নবী বলেন, ও মানুষেরা, যতক্ষণ তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ লা ইউমিনু, মুমিন হতে পারবা না। এখন বলেন, যদি মা বাবাকে গালি দিলে কলিজার ভিতরে আঘাত লাগে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই, তাহলে নবীকে যদি কেউ গালি দেয়, এটা কি সহ্য করা যাবে? বলেন, রসুলকে যদি কেউ গালি দেয়, রসুলকে কেউ গালি দিল, আমার কলিজার ভিতরে কষ্ট লাগে নাই, লা ইউমিনু, আমি মুমিন হতে পারি নাই। রাসূলকে কেউ গালি দিল, আমার কষ্ট লাগে নাই, আমি মুমিন না। কোরআনকে কেউ গালি দিল, আমার কষ্ট লাগে নাই, আমি মুমিন না। আল্লাহকে কেউ গালি দিল, আমার কষ্ট লাগে নাই, আমি মুমিন না। এই জন্য যদি কেউ রসুলকে কষ্ট দেয়, রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, ইসলামকে কেউ যদি গালি দেয়, উলামায়ে কেরামকে যদি কেউ গালি দেয়, তাহলে আর প্রতিবাদ করা হলো ঈমানের আলামত। এর প্রতিবাদ করা কি বলেন? ঈমানের আলামত।